দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জাগে। ঘর নেই, বাড়ি নেই, আকাশেতে থাকে। এটার উত্তর হলো চাঁদ। রূপনগর গ্রামে শেফা তার মেয়ে শুভার সাথে থাকতো। শেফার স্বামী মারা গেছে কয়েক বছর হলো। মা, ও মা, এদিকে আসো না। কি রে শুভা, কি হয়েছে তোর? সারাদিন তো বাইরে টোটো করে ঘুরে বেড়াস আর বাড়িতে শুধু ম্যা ম্যা বলে চিল্লাতে থাকিস। মা, তুমি এত রাগ করছো কেন? দেখো না মা, আমি কত সুন্দর ফুলের গাছ তুলে নিয়ে এনেছি। জানো তো মা, এই গাছটা আমি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি, তাই ভাবলাম বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করে দেব। হ্যাঁ মা, খুব ভালো করেছিস। তোর তো শুধু সারাদিন গাছ পশু পাখি নিয়ে পড়ে থাকা। গাছটা তাড়াতাড়ি রোপণ করে আমার কাজে একটু সাহায্য কর তো। আজকে কাজে যেতে অনেক দেরি হয়ে গেছে। বেশি দেরি হলে যে মালকিন আবার আমাকে কাজ থেকে বের করে দেবে। ঠিক আছে মা, আমি এখনই আসছি। চলো গাছ বন্ধু। এরপর শোভা গাছ নিয়ে চলে যায়। এভাবে মা মেয়ের দিন খুব ভালোভাবেই চলছিল। একদিন শেফা কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল। হঠাৎই তাদের আঙিনায় সে পা পিছলে পড়ে যায়। আহ শুভা, কোথায় মা? তুই কোথায় গেলি রে? মরে গেলাম, মরে গেলাম রে। এ কি মা, কি হয়েছে? তুমি এখানে পড়লে কি করে? ওঠো ওঠো। মা, মারে, আমি যে এখান থেকে ওঠার কোনো শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে যে পা গুলো অবশ হয়ে গেছে। আমি যে কিছুই বুঝতে পারছি না রে। হঠাৎ কি থেকে যে কি হলো বলতো? তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। এই বলে শুভা ডাক্তার ডাকতে যায়। আর কিছুক্ষণ পরে ডাক্তার ডেকে আনে। ডাক্তার শেফাকে দেখে বলে সে প্যারালাইসিস হয়ে গেছে, সে আর কখনো উঠতে পারবে না। এটা শুনে শেফা ও শুভা অনেক কষ্ট পায়। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে। ঘরে তো কোনো খাবার নেই যে আমি খিদে জ্বালা আর সহ্য করতে পারছি না মা। মারে, আমি কি করব বল? আমিও তো যে কিছুই করতে পারছি না। সৃষ্টিকর্তা কেন যে আমাদের সাথে এমনটা করলো? শুভা, মা, ওই ঘরে একটা বাক্সে দেখ, কিছু টাকা আছে। তুই ওগুলো নিয়ে কিছু কিনে আন। শেফার কথা শুনে সুভা সেখান থেকে চলে যায়। এভাবে না খেয়ে কোনোভাবে সুভাদের দিন কাটছিল। একদিন রাতে সুভা ঘুমাচ্ছিল। শুভা, এই শুভা, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে তুমি? কি সুন্দর দেখতে গো তুমি। হ্যাঁ, আমি দেখতে খুব সুন্দর, কারণ আমি হলাম রঙিন পরী। আমি জানি তুমি অনেক বিপদে আছো। শোনো, তোমার মাকে যদি তুমি সুস্থ করতে চাও তবে 7 রঙের কলা খাও। 7 রঙের কলা এনে তোমার মাকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে। 7 রঙের কলা আমি কোথায় পাবো? দাঁড়াও, যেও না, যেও না বলছি, দাঁড়াও। তুমি আমায় বলো, বলে যাও 7 রঙের কলা আমি কোথায় পাবো? যেও না তুমি। এসব বলতে বলতে সুভার ঘুম ভেঙে যায়। এ কি, আমি এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম, কিন্তু ওর পরি পরি তো আমাকে 7 রঙের কলা খাওয়ার কথা বললো। এমন কলা আমি কোথায় পাবো? আচ্ছা, আমাদের গ্রামে যে বুড়ি দিদা আছে উনি তো নিশ্চয়ই অনেক কিছু জানে। উনি হয়তো আমায় এই বিষয়ে কিছু বলতে পারবে। হ্যাঁ, আমি কালকেই ওনার কাছে যাব। মাকে যে আমাকে ভালো করতেই হবে। এরপর সুভা পরের দিন সকালে তাদের গ্রামের এক বৃদ্ধার কাছে যায়। ওই বৃদ্ধা বকুলপুর গ্রামে অনেক আগে থেকেই বাস করত। সুভা তার কাছে গিয়ে ওই 7 রঙের কলার সম্পর্কে জানতে চায়। আরে বাছা, আমি তো 7 রঙের কলার বিষয়ে জানি। এ কলা আছে 7 রঙের দেশে, কিন্তু 7 রঙের কলা বাগানে পৌঁছানো যে খুব কঠিন।
ওখানে গেলে সবাইকে অনেক প্রশ্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়। সে যতই কঠিন হোক না কেন দিদা, আমি ওখানে যাব। আমার মাকে যে আমাকে সুস্থ করতেই হবে। তুমি আমায় ওখানকার পথ বলে দাও। এরপর বৃদ্ধা সুভাকে 7 রঙের কলার বাগানে যাওয়ার পথ বলে দেয়, আর শুভাও সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর শুভা জঙ্গল পেরিয়ে সেই 7 রঙের দেশে পৌঁছায়, আর অবশেষে এক বড় পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়। ওহ, বড্ড ক্লান্ত লাগছে। সমস্যা নেই, এই পাহাড়টা পার হতে পারলেই তো আমি 7 রঙের কলার কাছে পৌঁছে যাব। কিন্তু আমি এত বড় পাহাড় পার হব কি করে? পাহাড় পেরিয়ে যদি 7 রঙের বাগানে যেতে চাও, তাহলে আমার দাদার উত্তর দাও। দাদা? আচ্ছা বলো, তুমি কি দাদার উত্তর জানতে চাও? বলো, কি এমন জিনিস আছে সব সময় তোমার পাশেই থাকে এবং তোমার সাথেই চলে, কিন্তু তুমি তাকে ধরতে পারো না, ছুঁতেও পারো না? আমার সাথেই থাকে অথচ আমি তাকে ধরতে পারি না, ছুঁতেও পারি না। হ্যাঁ, এটা আমি জানি। এটা হলো আমার ছায়া, যাকে আমি ছুঁতেও পারি না কিন্তু দেখতে পারি। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। যাও, এবার তুমি তাহলে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাও। পাহাড়টা এই কথা বলতেই পাহাড়ের নিচে রাস্তাও তৈরি হয়ে যায়, যা দেখে শুভা অনেক খুশি হয়। আর ওই রাস্তা দিয়ে হেঁটে পাহাড় পেরিয়ে সে 7 রঙের কলার বাগানের কাছে পৌঁছায়। সেখানে সুবা গিয়ে দেখে অনেকগুলো কলার গাছ। এ কি, এখানে তো অনেকগুলো কলার গাছ, অনেকগুলো কলা। আমি কোন গাছের 7 রঙের কলা নেব আর কোনটা খেলে বা আমার মা সুস্থ হবে? সুভা এই কথা বলতেই সুভার সামনে একটি রঙিন পরী চলে আসে, যাকে সে স্বপ্নে দেখেছিল। এ কি, তুমি তো সেই পরী যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। হ্যাঁ, আমি রঙিন পরী। তুমি আর তোমার মা অনেক ভালো আর প্রকৃতি প্রেমী, তাই আমি তোমাদের সাহায্য করতে চাই। তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে 7 রঙের কলা চিনতে পারবে। প্রশ্ন? আচ্ছা বলো, কি তোমার প্রশ্ন? দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জাগে, ঘর নেই, বাড়ি নেই, আকাশেতে থাকে। এটার উত্তর হলো চাঁদ। চাঁদ তো আকাশেই থাকে, আর আমরা দিনের বেলা চাঁদ দেখতে পাই না, আর চাঁদ তো রাতে দেখতে পাই। তুমি একদম ঠিক বলেছো। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর পরী অদৃশ্য হওয়ার সাথে সাথে বাগানের সব কলা গাছও অদৃশ্য হয়ে যায়, শুধুমাত্র একটা কলা গাছ থাকে। এরপর শুভা ওই কলা গাছ থেকে 7 রঙের কলার একটা ছড়ি নিয়ে তার বাড়িতে চলে যায়, আর তার মাকে কলা খাওয়ানোর সাথে সাথে শেফা আবারও সুস্থ হয়ে যায়। এই দেখে শুভা অনেক খুশি হয়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। মা, বাইরে তো আজ অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মিনা, বৃষ্টি দেখে তো মনে হচ্ছে এবার অনেক বন্যা হবে। কি বলছো মা, বন্যা হবে? মা, আমার খুব ভয় করছে। আর দেখো বাইরে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, বন্যা হলে আমাদের ভাসিয়ে নেবে না তো? তুই ভয় পাস না রে মিনা, আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে। আর আমি তো তোর সাথেই আছি, আমাদের কিচ্ছু হবে না। চল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ি। এই কথা বলে মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা উঠো, মা, ও মা, দেখো না আমাদের ঘরে কত পানি হয়েছে। হে আল্লাহ, তাই তো দেখছি। এবার কি হবে? এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মিনা, এখানে বস, আমি বাইরে গিয়ে দেখে আসি। এই কথা বলে শেফা বাইরে চলে যায়। এ কি, বাইরে তো দেখছি অনেক পানি হয়েছে। বন্যা হয়েছে তো হয়েছে,
পথ ঘাট সব ডুবিয়ে ফেলেছে। মা মিনা, এ বন্যায় অনেক পানি হয়েছে রে মা, গ্রামে পানিতে তলিয়ে গেছে। সে কি মা, তাহলে আমাদের কি হবে? এই পানি এভাবে বাড়লে তো আমরা পানিতে ডুবে মারা যাব মা। না রে মা, যেভাবে পানি বাড়ছে তাই আমাদের ঘরে থাকা একদম ঠিক হবে না। চল মিনা, আমরা ঘরের চালে আশ্রয় নেই। এ কথা বলে